বন্ধুরা কল্পনা করুন আপনি শত শত ফুট ওপরে দাঁড়িয়ে আছেন আর পায়ের নিচে স্বচ্ছ কাঁচ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন পাহাড় ও সমুদ্রের মন মুগ্ধকর মিলিত অবস্থান, যেখানে অনেক ভয়ও লাগছে আবার রোমাঞ্চকর অনুভূতিও হচ্ছে। নিচের দিকে তাকালেই বেশি ভয় লাগছে, আর না হলে কিন্তু আগের দিকে তাকালে এতটা ভয় লাগছে না। নমস্কার, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান বিশাখাপত্তনমের কৈলাসগিরি পাহাড়ের গ্লাস স্কাই ওয়াক ব্রিজ, যা দেশের দীর্ঘতম ক্যান্টিলিভার গ্লাস স্কাই ওয়াক গুলোর মধ্যে একটি। এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এখান থেকে পাহাড়, বঙ্গোপসাগর, পুরোপুরি সমুদ্রের পাহাড়ের দৃশ্য অপূর্বভাবে দেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে জানাবো এখানে যাওয়ার সেরা সময় এবং কিছু ভ্রমণ টিপস। গ্লাসের ব্রিজের বিশেষত্ব: এই গ্লাস স্কাই ওয়াকটি প্রায় 55 মিটার দীর্ঘ এবং কৈলাসগিরি পাহাড়ের ওপর নির্মিত। শক্তিশালী টেম্পারড এবং লেমিনেটেড স্টিল দিয়ে তৈরি এই পরিকাঠামো, আর এই ব্রিজে একসঙ্গে সীমিত সংখ্যক দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হয় যাতে সবাই নিরাপদভাবে উপভোগ করতে পারে। চলুন তবে দেখে নিই আজকে আমি কিভাবে এনজয় করলাম। শুরুতেই বলে রাখি, আমি হোটেল থেকে বেরিয়ে একটা র্যাপিডো বুক করে চললাম কৈলাসগিরি পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা চাইলে অটো বা রিক্সা বা ক্যাব বুক করে যেতে পারেন। তো বন্ধুরা, এইটা হচ্ছে পাহাড়ের সেকেন্ড গেট, ঠিক আছে? এইটা দিয়ে চলে যাবে, বাস যাবে। তো বাসে আমি যেমন যাবো, কিন্তু তার আগে আমাকে কিন্তু একটু জল তেষ্টা পেয়েছে, একটু সামান্য জল খেয়ে নেবো, ঠিক আছে? তার কারণ পাহাড়ের ওপরে অনেক দাম হবে, প্লাস দামটা ম্যাটার করে না, কিন্তু পাহাড়ের ওপরে অনেক সময় ফোনপে চলে না, হ্যান চলে না, ত্যান চলে না। মানে কালকে আমি গিয়ে এই প্রবলেমটা ফেস করেছি, ঠিক আছে? তো তাই এখানে যে দোকান আছে, দোকানগুলো থেকে একটু জল নেবো, দিয়ে খেয়ে নেবো। দোকান থেকে এখন আমরা জল নিয়ে নিলাম, ঠিক আছে? 2 লিটারের জল বোতল নিয়ে নিয়েছি, তার কারণ 2 লিটার ছাড়া উপরে গিয়ে কখন কোথায় জল পাবো না পাবো বা টাইম পাবো না পাবো, সেই জন্য ভাবলাম যে একটু বেশি করে স্টক নিয়ে নিই, ঠিক আছে? আর এখান থেকে মানে আপনারা নারকেল কিনে নিয়ে উঠতে পারেন, বা নারকেলের জল আনটি এখানে কেটে কেটে কিন্তু এরকম বোতলে ভরে দিচ্ছে, তো সেইভাবেও আপনারা যেতে পারেন। যাই হোক, এখন আমরা বাসের জন্য ওয়েট করবো। অনেকগুলো ছেলে আছে বাস স্টপেজে, ঠিক আছে? তো তাদের কাছে গিয়ে আমিও একটু বসবো, ঠিক আছে? বন্ধুরা, এই যে এত কষ্ট করে যাচ্ছি, ঠিক আছে? উপরের দিকে উঠতে হচ্ছে পাহাড়ের চূড়ায়। মানে যদিও বাস ধরবো একটু পরেই, তো একটু হাঁটা হচ্ছে আর কি, ঠিক আছে? তো এই কষ্টটা কিছু মনে হবে না, জানেন? তার কারণ এই পাহাড়ের উপরে মানে এমন কিছু সব জিনিস আছে যেগুলো মানে আমাদের ইন্ডিয়াতে খুব কম রয়েছে, ঠিক আছে? তো সেই সকল কিছু জিনিস রয়েছে, আপনাদেরকে আস্তে আস্তে অনেক কিছু দেখিয়েছি। তো চলুন যাওয়া যাক, তারপরে ওখানে গিয়েই সব রকম কথা হবে এবং সব কিছু দেখানো হবে, ঠিক আছে? এখন আমরা আছি একেবারে এন্ট্রি গেটের সামনে, ঠিক আছে? এইখানে, আর এইখানে আমাদেরকে টাকা দিয়ে এন্ট্রি করতে হবে, 10 টাকা মাত্র এই পাহাড়ে এত কিছু দেখার জন্য, ঠিক আছে? আর বাকি সব কিছু আপনারা যেগুলো অ্যাক্টিভিটি করবেন সেগুলোর জন্য তো আলাদা করে টাকা লাগবেই লাগবে, সেগুলো যে কোনো জায়গাতে করবেন। তো যাই হোক, এখন বাস আসুক, বাসের অপেক্ষা করি। হ্যাঁ, বাস আসতে অনেক লোক ছুটে ছুটে চলে আসছে, ঠিক আছে? সিট পাওয়ার জন্য। দেখুন, তো এখানে অনেকটা ভিড় হয়ে গেছে। যাই হোক, এখন বাসে উঠা যাক। এদিকে বাসে উঠে দেখি অজস্র ভিড়। সিট পেলাম না বসার জন্য, ঠিক আছে, কোনো ব্যাপার না, এনজয় করতে করতে পাহাড়ে ওঠা যাবে। এখন বাজে 12:30, ঠিক আছে? এই টাইমটা মানে 10টা 11টা থেকে আপনারা 3টা পর্যন্ত প্রায় ঠিকঠাক ওয়েদার পাবেন। তারপরে কিন্তু পাহাড়ের ওয়েদারও ঠিকঠাক থাকে না, সমুদ্রের ওয়েদারও ঠিকঠাক থাকে না। তাই চলুন আমরা গিয়ে টিকিট কাটি আর লাইনটা দিয়ে দিই, নাহলে কিন্তু অনেকটা লাইন হয়ে যাবে, তাই না? রয়েছে বিভিন্ন রকমের টিকিট কাউন্টার, ঠিক আছে? এই যে ব্রিজ, তো গ্লাসের ব্রিজের দেখতে পাচ্ছেন যে এখানে সর্বোচ্চ ওরে বাবা ভিআইপি টিকিটও আছে, যেখানে কিন্তু আপনি 1000 টাকা দিয়ে এন্ট্রি করতে পারবেন সবার প্রথমে, ঠিক আছে? গ্রুপ কম্বো মানে যেখানে আপনার বেশি লোক থাকবে সেইখানে কিন্তু ওই টাকাটা পড়বে। আপনি কি কাটবেন? বন্ধুরা, আমরা এখন কিন্তু টিকিট সংগ্রহ করে নিয়েছি, ঠিক আছে? পার পার্সন 250 টাকা, আর গ্রুপ কম্বো হলে অনেকটা কমে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যেহেতু গ্রুপে আসিনি, সিঙ্গেল এসেছি, তো সিঙ্গেলের জন্য একটু বেশি পড়লো, মোটামুটি ধরুন 50 টাকা মতো এক্সট্রা পড়লো। তো যাই হোক, চলুন একেবারে কিন্তু আমরা গ্লাসের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা একটু আনন্দ নিই, আর ওখানে যে ভিউটা রয়েছে সেই ভিউটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আচ্ছা, ভিআইপি, ঠিক আছে? আর আমাদের আশা করছি এর থেকে নিচে আছে। এখানে কিন্তু ভিআইপি টিকিটও পাওয়া যায়। আপনি চাইলে ভিআইপি টিকিট দিয়ে সবার আগে দেখে নিতে পারেন এই ব্রিজের আসল সৌন্দর্য। কিন্তু ভিআইপি টিকিটটা একটু বেশি হলে আপনার নর্মাল টিকিট নিতে একটু কম টাকা পড়বে। আর নর্মাল টিকিট যদি আপনি সংগ্রহ করেন, নর্মাল টিকিটে হলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, আর লাইনে আপনি কিন্তু অনেক মানুষ পাবেন, যার মধ্যে অনেক বাঙালিও রয়েছে।
বন্ধুরা লাইনটা এমনিতেই দেখতে পাচ্ছেন যে কতটা বড়, ঠিক আছে, বসার আছে, আপনারা বুঝতে পারেন যে লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে অধৈর্য হতে পারে, তো সেই রকম কিছু ব্যাপার না, ঠিক আছে। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে জুতো পরে আপনাদেরকে ওপরে যেতে দিচ্ছে না, ঠিক আছে। কোনো পার্সনকে মানে জুতো পরে যেতে দেবে না, তার কারণ গ্লাসটা যেটা আছে, তো ওই গ্লাস কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা স্ক্র্যাচ পড়ে যেতে পারে, সেই জন্য হতে পারে আমার যতটুকু মন করছে। তো চলুন, ব্রিজে উঠতে গিয়ে যতটুকু জানতে পারলাম, ব্রিজের মধ্যে কোনো রকম শু বা জুতো অ্যালাউ নেই। এখানের মধ্যে কর্মকর্তা যারা রয়েছেন তারা আপনাকে বারবার অনুরোধ করবে জুতো খুলে আপনারা পরে নিন পায়ের মধ্যে কিছু মজা, সেই মজা দিয়ে আপনি কিন্তু ক্লাসের মধ্যে চলতে পারবেন। আর এক্ষেত্রে আমার ক্ষেত্রেও ব্যবধানটা কিন্তু সেমই রইল, তার কারণ আমাকেও পায়ের মধ্যে জুতো খুলে মজা পরে চলতে হলো ব্রিজের মধ্যে। তো বন্ধুরা ফার্স্ট টাইম এই যে পা দিচ্ছি, অনেকটা এক্সাইটেড, কিন্তু ভয়ও আছে মনের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, যে আনন্দও আছে যেরকম, কিন্তু ভয়ও লাগছে, ঠিক আছে। এই তো সবে মাত্র শুরু, ঠিক আছে, এই একটু এগিয়েছি, ঠিক আছে, এখন পুরোটা যেতে হবে, ঠিক আছে। অনেক লোক আছে ওই দিকে দেখুন, তারা কিন্তু ফটো ভিডিও করছে, আর এই যে সমুদ্রের যে ভিউটা আছে সেই ভিউটা কিন্তু তারা এনজয় করছে, ঠিক আছে। তো সব কিছু আমিও আপনাদেরকে দেখাবো, ভিডিওটা প্রথম থেকে একদম পুরো শেষ পর্যন্ত দেখুন। এইরকম ব্রিজ আমি মানে ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এই ফার্স্ট টাইম আমার স্বচক্ষে দেখলাম, ঠিক আছে, একদম উঠে আছি, তো অনেকটা ভয় লাগছে। আর হলেও মানে কি বলুন তো, অনেকটা মজবুত আছে, মজবুত বলে মানে এটা সেরকম কিছু হওয়ার চান্স নেই। তো যেহেতু পায়ে মানে কোনো কাউকে শু করে আসতে দিচ্ছে না, কিচ্ছু না, সেই জন্য কিন্তু আরও একটা মানে সাহস আসে, ঠিক আছে। আর এইখান থেকে দেখুন আপনাদেরকে সমুদ্রটা দেখায়, একদম সামনেই সমুদ্রের ঢেউ, ঠিক আছে, তার উপর দিয়ে যাবো, আরও কাছে যাবো, আপনাদেরকে জানাবো। এখানে যারা কর্মকর্তা রয়েছে তারা খুব কম সংখ্যক মানুষকে আগের দিকে এগোতে দিচ্ছে, বা কিছু মানুষকে যেতে দিচ্ছে, কিছু মানুষকে আটকে রাখছে, তার কারণ একসাথে ভিড়ভাড়টা তারা কিন্তু কখনোই পছন্দ করবেন না। তাদেরকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হচ্ছে, যারা কিন্তু সেই টাইমের মধ্যে ফটোশ্যুট বা ভিডিও করতে পারেন। মনের মাঝে একরাশ ভয় আর আনন্দ নিয়ে চললাম আগের দিকে এগিয়ে, যেতে যেতে একটু একটু ভয়ও লাগছে, আবার আনন্দটাও কিন্তু অনেক লাগছে, তার কারণ আমি অনেকটা এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম কাচের ব্রিজে উঠেছি। আর এই কাচের ব্রিজ আমাদের ইন্ডিয়াতে খুব কমই দেখা যায়। যত আগের দিকে যাচ্ছি ততই বাতাস বাড়ছে, আর বাতাস বাড়ছে মানে ব্রিজ কিন্তু দুলছে, আর সেই সঙ্গে মনে ভয়টাও অনেকটা বাড়ছে। অনেকে বলছে আগের দিকে যেতে পারেন, কিন্তু একটু সাবধানে যাবেন, তার কারণ ব্রিজটা দুলছে, অনেক সময় হয়তো মাথা ঘোরাও হয়ে যেতে পারে অনেকের। নিচের দিকে তাকালেই বেশি ভয় লাগছে, আর না হলে কিন্তু আগের দিকে তাকালে এতটা ভয় লাগছে না। 250 টাকা, যত এগোচ্ছি তত ভয় লাগছে গাইস। আজকে রিয়েল ভাবে ফিল করছি আসলে এই জিনিসটা কি। অন্যদিন ভিডিওতে দেখেছি, আজকে নিজে উপভোগ করছি। বন্ধুরা কতটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন, যে কতটা নিচে আমরা কিন্তু পাহাড়ের ওপরে আছি, ঠিক আছে। এবার নিচে কেউ যদি পড়ে যায় কোথায় যাবে বুঝতে পারছেন, একটু মানে উপরে আছি। আর তো বন্ধুরা অনেকটা কিন্তু ভয় লাগছে, ঠিক আছে, মাথাটা ঘুরছে হালকা হালকা, আর ব্রিজটাও মনে হচ্ছে হালকা হালকা নড়ছে। একেবারে টপ পয়েন্টে যায়, যেখানে আমাদের পতাকা আছে, এইখানে আমাদের ভারতের পতাকা আছে, আর এইখানে সামনের যে ভিউটা গাইস বিশাল অসাধারণ। চলে এলাম অবশেষে ব্রিজের শেষ প্রান্তে। এখানে এসে যে ভিউটা দেখতে পেলাম, সেটা দেখে মনটা প্রাণটা সবকিছু জুড়িয়ে গেল। একেবারে অপরূপ আর অসাধারণ দৃশ্য। এক সাইডে রয়েছে পাহাড়, এক সাইডে রয়েছে বঙ্গোপসাগর, দু সাইডের মধ্যে জলের আছাড় খাওয়ার ঢেউ, আর এখানে ট্রিনিটি পার্কের জাহাজ আটকে থাকার দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে গেল।
বন্ধুরা মাথা প্রচুর ঘুরছে, ঠিক আছে, সেই জন্য আমি একটু এই দিকে চলে আসছি। আর যতটা মানে দূরে যাওয়া যাচ্ছে ততটা কিন্তু এই জায়গাতে অনেকটা দুলছে মনে হচ্ছে, আর সেই জন্য আমি ভাবলাম যে না একটু সামনে এক সাইডে আসি। আর মাথাটাও কিন্তু হালকা হালকা ঘুরছে গাইস, মানে এটা একেবারে হাওড়া ব্রিজের মতো, কোনো মানে একটা পিলার ছাড়া এই পাশে আর কোনো রকম কিছু পিলার নেই, ঠিক আছে, শুধুমাত্র গ্লাস আর রড দেওয়া আছে ওই পিলারের ইয়েতে। আর টাঙার জন্য দেখতে পাচ্ছেন যে লোহার একেবারে দড়ি দেওয়া আছে। তো সেই জন্য মানে টপ পয়েন্টটা বাতাস যখনই দিচ্ছে তখন কিন্তু দুলছে, ঠিক আছে, মাথা ঘুরছে অনেক। আর যেহেতু সমুদ্রটা অনেকটা নিচে আর আমরা ওপরে আছি, সেই জন্য মানে এতটা ভয় লাগছে। একেবারে ওই টপ পয়েন্টে গিয়েছিলাম আমি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত অনেকে আছে, আর অনেকে এখনও পর্যন্ত ওইখানে ওয়েট করছে, ঠিক আছে, দড়ি দেওয়া আছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। কিছু কিছু লোক নিয়ে যাবে, আবার কিছু কিছু এখান থেকে খালি করবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কিন্তু একটু পরেই বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। আর ভয়টাও অনেকটা লাগছে। বাচ্চা আমি আমার চোখে দেখা, ঠিক আছে, আগে দেখতাম যে মোবাইলে মানে বাচ্চাগুলো যেতে চাইতো না মানে গ্লাসের ব্রিজে, ঠিক আছে, কিন্তু আজকে আমি দেখলাম রিয়েল একটা বাচ্চা কিন্তু এরা আসতে চাইছে না, প্রচুর কান্না করছে। তো সেই হচ্ছে ব্যাপার আর কি। সবার মতো আমিও ফটো ভিডিও নেওয়ার পরে হঠাৎ করে মাইকে বলে উঠলো টাইম হিন্দি, যার বাংলা অর্থ হলো আপনাদের টাইম শেষ, আপনারা যেতে পারেন। তারপরেই সাইলেন্ট বাজে উঠলো। বন্ধুরা এখানে যারা কর্মচারী আছে তারা কিন্তু একটা সাইরেন বাজিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে আপনাদের টাইম শেষ হয়ে গেছে, এবার আপনারা কিন্তু আসতে পারেন। তো কি আর করা যাবে, এখন কিন্তু আমাদের টাইম শেষ, এখন আমরা বাইরে চলে যাব। আমাদের জন্য আবার অনেকে ওয়েট করে আছে, ঠিক আছে, তারাও কিন্তু এখানে ভেতরে আসবে। তো সবাইকে সুযোগ দিতে হবে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে মানে আনন্দটা বিশাল আছে, আর যেমন আনন্দ আছে তেমন কিন্তু ভয়ও আছে, তার জিনিসটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর। এরপর গুটি গুটি পায়ে আমরা ব্রিজ প্রস্থান করলাম। আর এই ব্রিজ থেকে নামার সময় কিছু কিছু কথা আপনাদেরকে বলে রাখি, যেটা আপনাদের ভবিষ্যতে কাজে আসতে পারে। সকালে বা বিকেলে গেলে এখানে আবহাওয়া আরামদায়ক থাকে, কিন্তু যদি আপনি ভিউ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনারা দুপুরে আসুন, যখন রোদ ফুটে ওঠে। ভিড় এড়াতে সপ্তাহের কর্মদিবসে যাওয়া ভালো। আরামদায়ক জুতা পরুন। এখানে ছবি ভিডিও তোলার জন্য ক্যামেরা বা মোবাইল অবশ্যই সঙ্গে রাখুন, তার কারণ এইখানের ফটোগ্রাফি হয়তো আপনাকে সারা জীবন একটা সুন্দর মুহূর্তের স্মৃতি করে রাখবে। তো বন্ধুরা ব্রিজ থেকে এখন আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর এই যেটা দিয়ে হাঁটছি এইটা দিয়ে দেখুন আমার উপরে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে দেখুন 1000 টাকা এন্ট্রি, ঠিক আছে। তো এই যে 1000 টাকা এন্ট্রি আছে, এই 1000 টাকা এন্ট্রি কিন্তু ভিআইপি পাস, ঠিক আছে। এটা দেখার জন্য আপনাকে কিন্তু 1000 টাকা দিয়ে এইটা দিয়ে মানে তাহলে লাইনে দাঁড়াতে হবে না। তো আমি কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে কিন্তু দেখলাম, ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, কিন্তু এর পরবর্তী পার্ট থাকছে এই পাহাড়ের রোপওয়ে, যেটা দেখার জন্য হয়তোবা অনেক মানুষই ওয়েট করে থাকেন। তো এই রোপওয়ে থেকে পাহাড়ের যে সৌন্দর্যটা আর শহরের যে সৌন্দর্যটা সব কিছু ভালোভাবে দেখা যায়। তো চলুন পরের পর্বে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সকলকে আমার ভিডিওতে দেখতে চাই। তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।